হাই ডিয়ার্স, এগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল। কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই, তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি, সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও। পরীক্ষার পরপরই এই চ্যানেলগুলোতে ভিডিও আপলোড হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই 2 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দেখব। যারা এর আগের ভিডিওগুলো দেখো নাই তারা অবশ্যই প্লেলিস্ট এবং ইউটিউবের ভিডিও সেকশন থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। 2, রচনাটি লেখার পর এটি কেন বিবরণমূলক, বিশ্লেষণমূলক, তথ্যমূলক বা কল্পনা নির্ভর তার পেছনে যুক্তি দাও। তো আমরা একের যে অ্যান্সারটা লিখেছিলাম, এইটা কী কারণে বিবরণমূলক বা বিশ্লেষণমূলক বা তথ্যমূলক বা কল্পনা নির্ভর হতে পারে তার যুক্তি আমরা এখন দিব। চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই। উত্তর 2, কাজ খ। আমার লেখাটি একটি বিবরণমূলক রচনা। নিচে বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য দেওয়া হলো। আমার লেখাটি কেন বিবরণমূলক রচনা এখান থেকে বোঝা যাবে। স্থান, বস্তু, ব্যক্তি, প্রাণী, অনুভূতি, ঘটনা বা কোনো বিষয়ের বিবরণ দেওয়া হয় যে রচনায়, তাকে বিবরণমূলক লেখা বলে। যে কোনো বিষয়ের উপরেই বিবরণমূলক লেখা প্রস্তুত করা যায়। বিবরণমূলক লেখায় লেখকের চিন্তা, অনুভূতি প্রকাশ ঘটে। আমার রচনাটি বিবরণমূলক রচনা কারণ আমার রচনায় আমি আমার বিদ্যালয়ের সকল বিষয় নিয়ে বিবরণ দিয়েছি। তো এইটা হলো এর অ্যান্সার। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। তাছাড়া এর আগের ভিডিওগুলো দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো, অথবা ইউটিউবের ভিডিও সেকশন থেকেও ভিডিওগুলো দেখে নিতে পারো। ধন্যবাদ সবাইকে।